হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আমি আজকে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুদা হাফিজ, যেটা ডিজনি প্লাস হটস্টারে গতকাল রিলিজ করেছে 7:30টার সময়। এই ফিল্মটার মেন স্টার কাস্ট হচ্ছে বিদ্যুৎ জামাল আছে, শিবালিকা ওবেরয় আছে, আহনা কুমড়া আছে, আন্নু কাপুর আছে এবং আছে শিব পণ্ডিত। তো ট্রেলারটা দেখে তোমরা যদি ভাবো যে ফিল্মটা দেখে কিছুটা বাঘি 3 এর মতো মনে হচ্ছে বা বাঘি 3 এর মতো হতে পারে, তাহলে তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু ওরকম না। হ্যাঁ, প্লটটা হয়তো শুনে মনে হতে পারে যে গল্পটা হয়তো বাঘি 3 এর মতোই হবে, কিন্তু একদমই না। এখানে জাস্ট মানে এইটুকু সিমিলারিটি হচ্ছে যে বাকি 3তেও দেখানো হয়েছিল যে ওর বাইরে গিয়ে হারিয়ে যাবে, এখানেও এরকমই দেখানো হয়েছে, কিন্তু বাকি সম্পূর্ণ আলাদা। তো এখানে গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। গল্পটা হচ্ছে বিদ্যুৎ জামওয়াল আর এখানে শিবালিকা ওবেরয় হচ্ছে লিড অ্যাক্ট্রেস, এদের দুজনের মধ্যে বিয়ে হবে। তো বিদ্যুৎ জামওয়াল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লখনৌতে এখানে দেখাবে। তো এই গল্পটার প্লটটা হচ্ছে 2008 সালে হয়েছে এবং 2008 সালে আমরা দেখেছিলাম যে একটা রিসেশন হয়েছিল যেটা ওয়ার্ল্ড ওয়াইড হিট করেছিল। তো এই রিসেশনটা ওই কাপলদের হিট করবে, যার জন্যে শিবালিকা তখন বাইরে যাওয়ার জন্যে, বাইরে কাজ করার জন্যে খুঁজবে। একটা এজেন্সি থ্রু দিয়ে ওরা বাইরে যাবে, নোমানে যাবে। তো ওখানে গিয়ে এবার শিবালিকার কি হয়, বিদ্যুৎ সেটা জানতে পারবে, এবার বিদ্যুৎ ওখানে গিয়ে কিভাবে হেল্প করবে, সে সব কিছু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো ফিল্মটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা স্ক্রিন প্লেটা। গল্পটা খুব টাইট, গল্পটা খুব টান টান রেখেছে, কোথাও একটু ডাল মোমেন্টস দেয়নি, একদম টু দ্য পয়েন্ট রেখেছে। স্ক্রিন প্লেটাও খুব ভালো দিয়েছে। আর বিদ্যুৎ জামওয়াল থাকলে অ্যাকশন থাকবে না সেটা তো হতেই পারে না। তো এখানে একটা জিনিস বিদ্যুৎ জামওয়ালের অন্য ফিল্মগুলোর থেকে একটু বেটার করেছে, সেটা হচ্ছে এখানে অ্যাকশনটা। এখানে কিন্তু আপনি খুব ন্যাচারাল অ্যাকশন দেখতে পাবেন না, হার্ড করে অ্যাকশন দেখাচ্ছে, একদম একটু র টাইপের দেখাচ্ছে, একটু ভায়োলেন্স আছে। বিদ্যুৎ জামওয়ালের স্পেশালি যে আগের সিনেমাগুলো আপনারা যদি দেখে থাকেন, ওখানে দেখবেন যে একটু মানে ওভার দ্য টপও কিছু কিছু সিন দেখিয়েছে। উনি তো অ্যাকশনের সেরা, কোনো এটা নিয়ে কোনো দ্বিতীয় সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, উনি এখানে অ্যাকশনের সেরা আছেন এখনো বলিউডে কারেন্টলি। তো এই ফিল্মটার মধ্যে অ্যাকশনগুলো ঠিকঠাক দেখিয়েছে, মানে ন্যাচারাল টাইপের দেখিয়েছে। এখানে যেহেতু ওর রোলটা একটা কমন ম্যান টাইপের, মানে এখানে দেখানো হচ্ছে একটা কমন ম্যান কিভাবে ফাইট করছে, কিভাবে বউকে নিয়ে আসছে। অ্যাকশনগুলো একটু রিয়ালিস্টিক দেখিয়েছে এবং অ্যাকশনের কোরিওগ্রাফিগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। তো এবার যদি বিদ্যুৎ জামওয়ালের আগে যে সিনেমাগুলো উনি যে করেছেন সেখান থেকে দেখতে গেলে কিন্তু এই সিনেমাটা কিন্তু ওনার ক্যারিয়ার বেস্ট, এখনো অব্দি ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স হয়েছে। কারণ কমান্ডো 1, 2, 3 আপনি যদি দেখেন, ওখানে কিন্তু অ্যাকশনই ভর্তি, কিন্তু এই ফিল্মটায় স্টোরি আছে, ইমোশনস আছে। এখানে কিন্তু বিদ্যুৎ জামওয়াল অ্যাক্টিং করার অনেক স্কোপ পেয়েছেন এবং উনি যেটুকু করেছেন বেশ ভালোভাবে করেছে। উনার ক্যাপাসিটি ওয়াইজ উনি কিন্তু ভালোভাবে করেছেন। এবার গল্পটার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি যাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটার সাথে একদম পুরো ভালোভাবে চলেছে, মানে আপনি রীতিমতো এনজয় করবেন ফিল্মটা। অ্যাক্টিং এর দিক থেকে দেখতে গেলে কিন্তু আনু মালিক এখানে যে বিদ্যুৎ জামওয়াল আর আনু কাপুরের যে কেমিস্ট্রি দেখেছি সেটা কিন্তু খুব ভালো দেখিয়েছে। দুজনের বন্ডিংটা, স্ক্রিন প্রেজেন্সটা খুব ভালোভাবে ফুটে তুলেছে। এবং আহানা কুমড়া যেটুকু রোলটা পেয়েছে উনি কিন্তু ভালো করেছেন। উনি কিন্তু প্রমিসিং স্টার, উনি এখন অব্দি যে কটা ওয়েব সিরিজ বা ফিল্মস করেছেন, যেটুকু পার্ট করেছে উনি কিন্তু বেশ ভালোভাবে নিজের রোলটা ফুটিয়ে তুলেছেন। এবার এখানে মেন সারপ্রাইজ হচ্ছে শিব পণ্ডিত। শিব পণ্ডিতের অ্যাক্টিং আপনারা যদি আগে থেকে কোনো ফিল্মে দেখে থাকেন, আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে উনি কি লেভেলের অ্যাক্টর। তো এখানে কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ আছে শিব পণ্ডিতকে নিয়ে, সেটা আপনারা যত ফিল্মটা এগোবে, যত লাস্টের দিকে আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে এখানে ওর রোলটা কি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যার জন্য আপনাকে কিন্তু ফিল্মটা দেখতে হবে। তো এবার চলে আসি ফিল্মটা নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে গল্পটা কিন্তু মানে সেরকম খুব আহামরি না। খুব অ্যাকশন লাভার্স আছো, এই ফিল্মটা আজকে দেখতে বসে যাও, হটস্টার অ্যাভেলেবেল আছে, দারুণ লাগবে। একটুও কোথাও কোনো ওভার দ্য টপ, কোথাও আনরিয়ালিস্টিক জিনিসপত্র সেরকম বেশি কিছু দেখায়নি। বিদ্যুৎ জামওয়াল নিজের লেভেলের মধ্যে খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আছে, তোমাদের খুব ভালো লাগবে। এবার যারা বলছে যে এটা বাঘি 3 এর মতো সেম, ট্রেলার দেখে অনেকের মনে হয়েছিল, তো তাদেরকে আমি বলবো যে এটা কিন্তু সেম না। হ্যাঁ, আমারও প্রথমে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ এটা হয়তো বাঘি 3 এর মতো হতে পারে, কিন্তু কিন্তু বাঘি 3 আর খুদা হাফিজের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, খুদা হাফিজ কিন্তু ওপরে থাকবে। কিন্তু কারণ বাঘি 3 প্রচুর মানে এমন জিনিসপত্র দেখেছে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না যে এগুলো সম্ভব। মানে টাইগার শ্রফ 100 জনকে পেটাচ্ছে, সিরিয়াতে গিয়ে পুরো সবাইকে মেরে মুড়ে চলে আসছে, মানে আনরিয়ালিস্টিক জিনিসপত্র। কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু দেখায়নি। এখানে আপনি দেখে মানে বিশ্বাস করবেন যে হ্যাঁ এটাও পসিবল, একটা কমন ম্যান এরকমও হয়তো হতে পারে। কারণ এখানে বিল্ড আপ যেরকম হচ্ছে, গল্পটা, সিচুয়েশনগুলো যেভাবে দেখিয়েছে, আপনি কিন্তু মানে ফিল্মটা যখন দেখবেন তখন কিন্তু বিশ্বাস করবেন যে না এটাও হতে পারে, এরকমও হয়।
তো আমি সেই জন্যই বলবো যে এই ফিল্মটা দেখুন, হটস্টারে আছে ফিল্মটা। তো যারা যারা এখনো সিনেমাটা দেখোনি আমি সাজেস্ট করবো ফিল্মটা দেখে নাও, ভালো হয়েছে ফিল্মটা, খারাপ লাগবে না। অ্যাকশনের দিক থেকে কিন্তু দুর্দান্ত একটা ছবি হয়েছে, এটা খুব ভালো সিনেমা করেছে সবকিছু দিক থেকে কিন্তু, মানে আমার তো কোনো কোথাও খারাপ লাগলো না, গান থেকে শুরু করে সব ডিপার্টমেন্টেই ভালোভাবে কাজটা করেছে। তো যারা যারা দেখে নিয়েছো তারা আমাকে জানাও তোমাদের ফিল্মটা কেমন লাগলো, কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমি আরও রিভিউস আরও এরকম কন্টেন্ট আপলোড করলে তোমরা সেটা দেখতে পাবে এবং আমার একটু মোটিভেশন হবে তোমাদের সবার ভালো লাগলে। তো তাহলে দেখা হবে পরের ভিডিওতে।